হ্যালো বন্ধুরা, সুপর্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। বন্ধুরা, আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আমি আজকে তৈরি করব চিংড়ির বাটি ভাতে। সেই জন্য প্রথমে আমি চিংড়ি নিয়েছি। এবার পেঁয়াজ, টমেটো, লঙ্কা আর ধনেপাতা নিয়েছি। এবার এই চিংড়ি কেটে নিয়েছি। 200 গ্রাম চিংড়ি আছে। পেঁয়াজ কুচে নিয়েছি, ধনেপাতা কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি। এবার চিংড়ির মধ্যে আমি হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন দিলাম, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, সাদা সর্ষে, কালো সর্ষে, আদুনি বাটা, ধনে বাটা, সব মশলা আমি 1 চামচ করে এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার এটা ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। মিক্সটা ভালো করে মিক্সটা করে নেব। এভাবে ভালো করে মিক্সটা আমি করে নিচ্ছি। এতে যত মশলা, সব রকম মশলা থাকলে খেতেও ভালো লাগবে। একটু সর্ষের তেল এর মধ্যে আমি দিয়ে দিলাম। সর্ষের তেলটা এবার আমি একটু মাখিয়ে নিচ্ছি। এবার কুচানো পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিলাম, টমেটো কোচাটাও দিয়ে দিলাম। দিয়ে আমি এটা মিক্স করে নেব ভালো করে। মিক্সটা আমি একটু ভালো করে পুরো মিক্সটা আমি করে নিচ্ছি। এভাবে আমি পুরোটা ভালো করে মিক্স করছি। এবার আমি এটা সরিয়ে টিফিন কৌটোর মধ্যে এটা আমি ঢেলে নেব। টিফিন কৌটোর মধ্যে ঢেলে নিয়েছি। এবার ওই বাটিটা ধুয়ে আমি এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। উপর দিয়ে একটু ধনেপাতা কুচানো দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কাটাও এর মধ্যে দিয়ে দিচ্ছে। এবার সামান্য একটু তেল উপর থেকে আমি দিয়ে দিচ্ছি। এবার চাপা দিলাম। গ্যাসটা আমি এবার জ্বালিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে আমি জল দিলাম বেশ পরিমাণে। কড়াইয়ের মধ্যে স্ট্যান্ডটা আমি বসিয়ে দিলাম। দেখুন কতটা জল আছে। এবার আমি এর মধ্যে টিফিন কৌটোটা বসিয়ে দিলাম। এবার চাপা দিয়ে 10 মিনিট আমি এটাকে ফোটাতে দেব। জলটা ফুটবে, ওটা সিদ্ধ হবে। দেখুন সিদ্ধ হয়ে গেছে, জলটা অনেকটা মরে গেছে। এবার আমি টিফিন কৌটো তুলে নেব। এবার দেখুন বন্ধুরা, এবার এই টিফিন কৌটো আমি খুলব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুব সুন্দর হয়। আপনারাও বাড়িতে এভাবে তৈরি করে খেয়ে দেখবেন। আমি উপরতে একটু গরম মশলা ছড়া দিয়ে দিলাম। এবার একটু মিক্স করে দেব গরম মশলাটা এর মধ্যে। গরম ভাতের সাথে এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, খুবই সুন্দর লাগবে। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন।